এই গরমের মধ্যে আইসক্রিম বা ঠান্ডা অন্যান্য জিনিস খেতে কিন্তু ভালোই লাগে গাইস। আর এখন আমও হচ্ছে সবখানেই পাওয়া যায়। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আজকে নিয়ে এসেছি ম্যাঙ্গো অ্যান্ড ড্রাগন ফলের পুডিং। এইখানে আগে থেকে আমি দুধটা ভালো মতো ঘন করে জাল দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ড্রাগন ফলের 3 ভাগের 1 ভাগ। বেশি একটা ড্রাগন ফল লাগবে না গাইস, জাস্ট কালারের জন্য, আর হচ্ছে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে হচ্ছে এটা সেকে দিতে পারতেন, মানে পারবেন। যাই হোক, আমি এখানে সেকে দেই নাই, কারণ হচ্ছে কালো বীজটা আর পিঙ্কের মধ্যে দেখতেও ভালো লাগবে। এবার দিয়ে দিব হচ্ছে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা বেশি দিতে যাবেন না, কারণ হচ্ছে পরিমাণ মতোই দিবেন। যতটুকু আগার আগার পাউডার প্রয়োজন ততটুকুই দিবেন। বেশি দিলে এটার একটা বাজে স্মেল হচ্ছে পাওয়া যায় খাবারে। যাই হোক, এবার আমি হচ্ছে চুলাতে চলে গেলাম। এটা 2-1 বার ফুটিয়ে নিলেই হবে। পুডিং বানানো একদমই সহজ। এই পুডিং গুলা বানাতে বেশি একটা ঝামেলা হয় না। এবার আমার 2-1টা বলক উঠে গেলে আমি হচ্ছে এটা নামিয়ে নিব। এটা এমনিতেই আগার আগার পাউডার দেওয়ার কারণে ঠিক হয়ে যাবে। আর আমাদের হচ্ছে আইসক্রিমের খোল ছিল ঘরেই, এর জন্যই হচ্ছে আইসক্রিমের হচ্ছে ছোট কৌটার মধ্যে এটা ঠিক হওয়ার জন্য দিয়ে দিয়েছি গাইস। আপনাদের বাসায় যে যার পছন্দ মতো দিতে পারেন, গ্লাস বা বাটি, কৌটা, যে কোনোটাতেই বসাতে পারেন। আমার আইসক্রিমের কৌটা ছিল আর দেখতেও ভালো লাগবে, এর কারণেই হচ্ছে আইসক্রিমের কৌটাতে দেওয়া। এবার আমি ম্যাঙ্গোটা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি একটা মোটামুটি হচ্ছে সাইজের একটা ম্যাঙ্গো। বড়ও না ছোটও না, মিডিয়াম। এবার এই ম্যাঙ্গোটা ছিলে নিব। ছিলে নেওয়ার পরে এই ম্যাঙ্গোটার থেকে পাল্প বের করে নিব। আর ম্যাঙ্গোটাতে আমি মিল্ক অ্যাড করছি না গাইস। এই তো আমার দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গোটা হচ্ছে মানে পাল্প বের করে নেওয়া শেষ। এবার এখানে আমি মিক্স করেছি গাইস, জাস্ট চিনিটা দিয়েছি, এখনো আগার আগার পাউডারটা দেওয়া হয় নাই। আমি এবার পরিমাণ মতো আগার আগার পাউডারটা দিয়ে দিব এখানে। আর আগেও বলেছি গাইস, আগার আগার পাউডারটা পরিমাণ মতো দিবেন, পরিমাণ বুঝেই আগার আগার পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি হচ্ছে এটাও সেম প্রসেস, একই রকম ভাবে হচ্ছে চুলায় বেশি একটা ফুটাতে যাবেন না। জাস্ট হচ্ছে আহ, হয়ে গেলেই, জাস্ট হচ্ছে বলক গরম হয়ে গেলেই এটা নামিয়ে নেবেন। এবার দেখেন আমি এখানে পরিমাণ মতো আগার আগার পাউডারটা দিয়ে দিলাম গাইস। আমি আবারও বলছি, বেশি আগার আগার পাউডারটা দেওয়া যাবে না। এই তো এবার চুলায় ভালো মতো জাল করে নিব। জাল করে নেওয়া শেষ। এইখানে আমি আবারও সেই আইসক্রিমের কৌটায় ঠিক হওয়ার জন্য দিয়ে দিলাম। আর আইসক্রিমের কৌটাগুলো একটু বেশি সুন্দর লাগতেছিল গাইস। ছোট ছোট কৌটা দেখা যায় বাচ্চাদেরও আকর্ষণ, খেতে ভালো লাগবে। আর কালারফুল দেখলে তো বাচ্চারা এমনিতেই হচ্ছে খেতে চায়। এবার এইটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে খেতে ভালোই লাগবে। এই তো এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি গাইস। এটা হচ্ছে ঠান্ডা অবস্থায় খেতে অনেক বেশি মজা লাগে। আপনারাও চাইলে হচ্ছে ফ্রিজে রেখে দিতেও পারেন, বা হচ্ছে ডিপেও রাখতে পারেন, নর্মালেও রাখতে পারেন, সেটা যার যার পছন্দের উপর। আর আগেও বলছিলাম যে ড্রাগনের বীজটা দেওয়াতে অনেক বেশি সুন্দর লাগবে, পিঙ্কের মধ্যে কালো কালারস অনেক আরো বেশি সৌন্দর্য বাড়াবে। এই তো এবার আমি কৌটার থেকে বের করে নিয়েছি গাইস। ম্যাঙ্গোটাও ড্রাগনেরটাও দেখতে দেখেন কি সুন্দর লাগতেছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল। এবার এটা আমি পছন্দ মতো কেটে নিব। আর ম্যাঙ্গোটা হচ্ছে মিল্ক না দেওয়ার কারণে একটু বেশি ঠিক লাগছিল। গাইস, আপনাদের বলবো হচ্ছে ম্যাঙ্গোটাতেও মিল্ক অ্যাড করে মানে আপনারা যদি বানাইতে চান তাহলে ম্যাঙ্গোটাতেও মিল্ক অ্যাড করবেন। কারণ আমি ম্যাঙ্গোটাতে মিল্ক না দেওয়ার কারণে আমার বেশি একটু ঠিক মনে হচ্ছিল, অনেক বেশি শক্ত। আর এটা হচ্ছে ড্রাগনে হচ্ছে মিল্ক দেওয়ার কারণে এত সফট, মানে এটা চাকু দিয়ে কাটার আগে মনে হচ্ছিল এটা এমনিতেই ভেঙে যাবে, এরকম লাগতেছিল। আর অনেক বেশি সফট হলে দেখা যায় খেতেও বেশি মজা লাগে। এই তো আমি এবার সবগুলাই একই রকম কিউব করে কেটে নিচ্ছি গাইস।